শীতের মিষ্টি সকালে মামা বাঘ তার ডেরায় বসে রোদ পোহাচ্ছিল। এমন সময় চতুর শিয়াল ভাগ্নে এসে হাজির। মামা, তোমার এই বডি বিল্ডার চেহারা তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। শুধু মাংস খেলে হবে? একটু পিকনিক টিকনিক করো, মনটা ফ্রেশ থাকবে। বলিস কি ভাগ্নে? তা কোথায় গেলে ভালো হবে বলতো? মামা, সুন্দরবন গেলে কেমন হয়? হ্যাঁ ভাগ্নে, বেশ ভালোই হবে। তাহলে মামা, কাল যাওয়া যাক। এই বলে বাঘ ও শিয়াল পরদিন রওনা দিল। এত বড় নৌকা তুই চালাবি কি দিয়ে? তুই তো পুঁচকে শিয়াল। মামা, গায়ের জোরে নৌকা চলে না, চলে বুদ্ধিতে। তুমি চুপচাপ ডানে বায়ে হেলো না, তাহলেই হবে। আর হ্যাঁ, নৌকা ডুবলে কিন্তু তোমাকেই টেনে পাড়ে তুলতে হবে, কারণ আমি সাঁতার জানি না। নৌকা যখন মাঝ নদীতে, তখন হঠাৎ শুরু হলো ঢেউয়ের ঝাপটা। বাঘ মামা তো ভয়ে অস্থির। তার বিশাল শরীর নিয়ে সে একবার এপাশে কাত হয় তো একবার ওপাশে। ওরে ভাগ্নে, নৌকো তো টলমল করছে। তুই ঠিকঠাক ধরছিস তো? আমি যদি একবার জলে পড়ি, তবে এই সুন্দরবন যাওয়ার আগেই আমার দফা রফা হয়ে যাবে। আরে মামা, ভয় পেও না। ওই যে দূরে দেখছো কচুরিপানা, ওগুলো আসলে নদীর স্পিড ব্রেকার। ওগুলো পার হলেই শান্ত জল। তবে মামা, আমার পেটে বড্ড খিদে পেয়েছে। খিদের চোটে হাত কাঁপছে, আর হাত কাঁপলে কিন্তু হাল ছেড়ে দেব। বাঘ দেখল মহা বিপদ। সে নিজের থলে থেকে বের করে আনল এক বড় টুকরো হরিণের মাংস। শিয়াল সেটা আয়েশ করে খেতে খেতে নৌকা বাইতে লাগল। আর বাঘ মনে মনে ভাবল, পিকনিকের শুরুতেই ভাগ্নেকে তো খাসি খাওয়ানো হয়ে গেল। অবশেষে তারা সুন্দরবনের পাড়ে পৌঁছাল। ঘন বন, গোলপাতার ঝোঁপ আর চারদিকে পাখির ডাক। কিন্তু পাড়ে নামতে শিয়াল দেখালো এক নতুন বায়না। মামা, এখানে কিন্তু নিয়ম আলাদা। এখানে যে বড়, তাকেই আগে পাহারায় বসতে হয়। তুমি এই গাছতলায় বসে চারদিকটা দেখো, আর আমি যাই বনের ভেতর থেকে সেরা মিষ্টি ফল আর মধু খুঁজে আনি। মনে রেখো মামা, চোখ একদম বন্ধ করবে না। তুই একা যাবি? কোনো বিপদ হলে? বিপদ আমাকে দেখে পালাবে মামা। তুমি বরং চিন্তা করো মেনু কার্ড নিয়ে। আজ রাতে তোমার জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করছি। শিয়াল বনের ভেতর গিয়ে আসলে কিছুই করল না। সে বনের একপাশে রাখা মৌয়ালদের ফেলে যাওয়া একটা পুরনো বড় হাড়ি খুঁজে পেল। সেটার ভেতরে কাদা ভরে উপরে একটু মধু লেপে দিয়ে সে বাঘের কাছে ফিরে এলো। মামা, দেখো তোমার জন্য কি এনেছি। একেবারে টাটকা মধু। তবে এটা এখন খাওয়া যাবে না, রোদে দিয়ে একটু গরম করতে হবে, তবেই এর আসল স্বাদ খুলবে। বাঘ জিভে জল নিয়ে হাড়ির দিকে তাকিয়ে বসে রইল। ওদিকে শিয়াল ভাবল, বাঘকে এখানে বসিয়ে রেখে সে পাশের গ্রামের কোনো একটা মুরগির খোপে হানা দেবে। ভাগ্নে, এটা কতক্ষণ রোদে রাখব? যতক্ষণ না ওটা থেকে ভোঁ ভোঁ শব্দ বের হয়। শব্দ হলেই বুঝবে মধু তৈরি। ঘণ্টাখানেক পর রোদের তাপে হাড়ির চারপাশ দিয়ে মাছি আর কিছু বুনো মৌমাছি উড়তে শুরু করল। বাঘ মহা খুশিতে যেই না হাড়িতে থাবা বসালো। আরে এ কি? এ তো মধু নয়, এ তো কাদা। আর এই কামড়গুলো কিসের? ওরে বাবারে! ভাগ্নে আমাকে মৌমাছির চাকে বসিয়ে দিয়ে পালিয়েছে। বাঘ রাগী গড়গড় করতে করতে নদীর দিকে দৌড় দিল। ওদিকে শিয়াল ততক্ষণে নদীর ওপারে দাঁড়িয়ে লেজ নাড়িয়ে বলছে, মামা, বলিনি বুদ্ধিতে নৌকা চলে? পিকনিকটা কিন্তু বেশ জমেছে।